সংস্কার বাস্তবায়ন করতে পারলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমিকের অধিকার রক্ষা, কর্মপরিবেশ সুন্দর রাখা ও মালিক শ্রমিক সুসম্পর্ক রাখার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। বৃহস্পতিবার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ মালা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে সরকার। বলেন, শ্রমিক মালিক একে অপরের পরিপূরক, দুই পক্ষ মিলে একটি স্বনির্ভর জাতি গঠন করা সম্ভব। শ্রমিকদের অবস্থা পুরনো সময়ের মতো হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তাই এবারের মে দিবস অন্যান্য বারের চেয়ে ভিন্ন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে যে সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে, সেই সুযোগ এই পরিস্থিতির আয়োজন করে দিয়েছে আমাদের কাছে। আমরা আজকে যেগুলোই উচ্চারণ করলাম, যেসব কথা বলি, আগেও এরকম বলেছে নিশ্চয়ই, অতীতে পহেলা মে যখন হয়েছে, কিংবা এবারের অর্থ ভিন্ন। এই জন্য ভিন্ন, আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। বিএনপি শ্রমিকদের সাথে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৪শে গণঅভ্যুত্থানে শ্রমিকদের আত্মদানের কথা স্মরণ করে তিনি বলেন, এরপরও শ্রমিকরা আজও অবহেলিত ও বঞ্চিত। মহান মে দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। এমন কথা জানিয়ে তারেক রহমান বলেন, শ্রমিকদের কল্যাণে জিয়াউর রহমান যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আগামীতেও বিএনপি ক্ষমতাসীন হলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত রাখার প্রত্যয় জানান তারেক রহমান। দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলে শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি সমাবেশ চলছে, এরই মধ্যে যোগ দিয়েছে নেতাকর্মীরা। এ নিয়ে আরও খবর যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আলোচনার এই সময় কোন পর্যায়ে রয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা এখানে উপস্থিত হয়েছেন? কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন, তবে এখনো মঞ্চে আসন গ্রহণ করেননি, কারণ সমাবেশের আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি মূলত এখন পর্যন্ত চলছে। তবে এর আগে আপনাকে জানিয়ে রাখি, তানিয়া সকাল থেকেই শ্রমিক দলের আয়োজনে আজকের যে বিশাল সমাবেশের আয়োজন করেছে বিএনপি, সেই সমাবেশে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লাখো মানুষের সমাগম আজকে এই নয়াপল্টনে হতে যাচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে সেই নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত যে প্রধান সড়কটি রয়েছে, এই সড়কের দুপাশেই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, তবে সেই বৃষ্টিতেও আসলে এই নেতাকর্মীদের এখানে দমানো সম্ভব হয়নি। তারা এখানে এসে অবস্থান নিয়েছে। মূলত তারা যে দাবি তুলছেন, এখানে অনেক শ্রমিক নেতার সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে অতীতে যেই সরকারগুলো ক্ষমতা এসেছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছে, তারা এই তাদের শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, কিন্তু সেই দাবি দেওয়া কিন্তু তাদের পূরণ হয়নি এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই অধিকারগুলো থেকেও তারা এখনো পর্যন্ত বঞ্চিত। তবে এই সমাবেশ থেকে তারা আশা করছেন যে সামনে যেই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা যেন এই শ্রমিকদের যেই অধিকার, সেই অধিকারগুলো যেন বাস্তবায়ন করেন, সেই দাবি তারা এখান থেকে তুলছেন। পাশাপাশি বিএনপির যে নেতৃবৃন্দ এখানে রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি এবং অনেক নেতৃবৃন্দ বলছিলেন যে শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত এবং বিশেষ করে বিগত ১.৫ দশকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার শ্রমিকদের একটি লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। তাদের অধিকারের বাস্তবায়নের কথা বললেও আসলে বাস্তব অর্থে সেই তাদের অধিকার আদায়ের জন্য খুব একটা কাজ সেই সরকার করেনি। তবে বিএনপি যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায়, সেক্ষেত্রে শ্রমিকদের যে অধিকার, সেটি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। একই সাথে বিএনপি থেকে যিনি বারবার বলা হচ্ছিল ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, এই শ্রমিকদের ভাতের অধিকারের সাথে সাথে ভোটের অধিকারও ফিরিয়ে দেওয়া
উচিত বলে এই নেতৃবৃন্দ এখান থেকে মন্তব্য করেছেন। তাই একটি বিষয় আপনাকে বলে রাখি, এখানে বিএনপি মিডিয়া সেলের সদস্যরা যেটি জানাচ্ছিলেন যে স্মরণকালের সব থেকে বড় সমাবেশ আজকে তারা এখানে করতে চান এবং সে লক্ষ্যে আপনি জানেন গত বেশ কয়েকদিন ধরেই তারা এই সমাবেশের প্রস্তুতিমূলক সভা করেছে, বিভিন্ন জায়গায় সভা সেমিনার হয়েছে এবং আজকের এই সমাবেশ সফল করার সামনে তো সেই সমাবেশটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, তবে এই বৃষ্টির কারণে হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির যে শীর্ষ নেতৃবৃন্দ তারা এই মঞ্চে এসে আসন গ্রহণ করবেন এবং আপনাকে এর আগের খবরেও যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকের এই সমাবেশের প্রধান অতিথি এবং প্রধান অতিথির বক্তব্য তিনি এখান থেকে রাখবেন। তো এখানে সমাবেশে অংশ নেওয়া যে নেতাকর্মী শ্রমিকরা যারা অংশ নিয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কী ধরনের বার্তা তারেক রহমানের থেকে তারা পাবেন সেটি শোনার জন্য তারা এখন অপেক্ষা। তো আমরা রয়েছি নয়াপল্টনে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এবং সেই সমাবেশ শুরু হলে নেতাকর্মীরা যখন বক্তব্য রাখবেন তখন আরও বিস্তারিত এখান থেকে আপনাকে জানাতে পারবো। তা নিয়ে এখন পর্যন্ত এই ছিল নয়াপল্টন থেকে বিএনপির যেই শ্রমিক দিবসের মে দিবসের যে সমাবেশ সেই সমাবেশের সবশেষ খবর। তা নিয়ে ধন্যবাদ শফিকুল হক। আমরা বিএনপির মহান যে এই মে দিবস উপলক্ষে যে সমাবেশ চলছে তার খবরাখবর আপনার মাধ্যমে আমরা জানছিলাম। দর্শক সহকর্মী শফিকুল হক ছিলেন তখন আমাদের সাথে নয়াপল্টন থেকে। বলছিলাম মহান মে দিবস চলছে, বিএনপির সমাবেশ এই নিয়ে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যোগ দিয়েছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তৃতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিকদের জীবনমান উন্নয়নে গণতন্ত্র নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ব্যাপক উপস্থিতি, এ যেন ভিন্ন রকম জনসমুদ্র। রাজধানী সহ সারা দেশের নেতাকর্মীরা সকাল থেকেই আসতে থাকেন সমাবেশ স্থলে। দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ব্যানার ফেস্টুন সহ আসতে থাকেন তারা। একদিকে নাইটেঙ্গেল মোড়, আরেকদিকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীদের মিছিলে স্লোগানের সরব। এই সমাবেশের মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নেতাকর্মীরা জানান আগামী দিনে সংগঠন পরিচালনায় দলের শীর্ষ নেতৃত্বের দিক নির্দেশনা পাবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ শ্রমজীবী মানুষের হয়ে উঠুক। আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সবসময় শ্রমিকদের প্রাধান্য বেশি দেয়। ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পতনের পর বিএনপির সাংগঠনিক কার্যক্রম সারা দেশে গতিশীল হয়েছে, তারই বহিঃপ্রকাশ দেখা গেছে নেতাকর্মীদের মধ্যে। উপস্থিত নেতাকর্মীরা জানাচ্ছেন শ্রমিকের জীবনমানের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। 17 বছর স্বৈরাচার পতনে আন্দোলন করেছি শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। যে শ্রমিক দল আমরা একতাবদ্ধ, সারা বিশ্বের শ্রমিক আমাদের সাথে একতাবদ্ধ থাকুক, আমরা শ্রমিকের ন্যায্য অধিকার যেন আমরা ফিরিয়ে আনতে পারি। সমাবেশে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। নেতাকর্মীরা জানান আগামী দিনের দিক নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতীক্ষা তার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান যে ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবতা এই প্রত্যাশায় আমরা আছি। জাতীয়তাবাদী মহিলা দল এবং বিএনপির অঙ্গ সংগঠন যারাই আসছি সবাই চাবো যাতে শ্রমিকদের ন্যায্য অধিকার পায় এবং ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত না হয়। সমাবেশে আগতরা জানান নির্বাচন ও পালিয়ে যাওয়া সাবেক শাসক শেখ হাসিনার বিচার দেখতে চান তারা। সমাবেশ স্থল ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ সফল করতে বিএনপির নেতারা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। আবারও বিএনপির সমাবেশের খবর জানতে চাই। মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশের আরেক প্রান্তে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা কি বলছেন এবং কোন কোন এলাকা থেকে তারা এসেছেন এবং আজকে শ্রমিক সমাবেশ নিয়ে তাদের প্রত্যাশা কি? তানিয়া, দুপুর 2টো থেকে সমাবেশ শুরু হবার কথা থাকলেও একেবারে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু এই পল্টনের এলাকায় শ্রমিক নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে। একটু আমি দেখাতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ক্যামেরা যেদিকে দেখা যাচ্ছে কাকরাইল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত। নাইটেঙ্গেলের মোড় থেকে শুরু হয়েছে এই সমাবেশের পদযাত্রা, এই সমাবেশের উপস্থিতি, মানুষের মিছিল, আর এপাশ দিয়ে আরামবাগ পর্যন্ত। এপাশ থেকে ওপাশ জনগণের লোকাল
লোকারণ্য হয়ে গেছে, একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। দুপুর 2টো থেকে প্রোগ্রাম শুরু হবার কথা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন, শ্রমিক দলের নেতারা কথা বলবেন, কেন্দ্রীয় নেতারা কথা বলবেন, কিন্তু শ্রমিক যারা আছে এখানে যারা এসেছেন, সদস্য যারা এসেছেন, নেতাকর্মী যারা এসেছেন, তারা বলছেন তারেক রহমানের নেতৃত্বে যোগ্য বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের ন্যায্য পাওনা তারা বুঝিয়ে দিতে চান। তাদের কাছে তারা দাবি করেছে তারা যাতে তাদের ন্যায্য পাওনা তারা ফিরে পান। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আজকের দিনে কি চাওয়া আপনাদের? আপনারা জানেন গত 17 বছর ফ্যাসিস্ট খুনিয়া সিনহা সরকারের শাসনামলে সাধারণ শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। তাদের ন্যায্য মজুরি থেকে দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি নয়াপল্টনের, যেখানে বিএনপির এই মে দিবস উপলক্ষে যে সমাবেশের আয়োজন করা হয়েছে। দর্শক, যেমনটা আপনারা দেখছেন, শ্রমিকরা নেতাকর্মী যারা আছে তারা পরিপূর্ণ, তারা বলছে তাদের দাবি তাদের চাওয়া, তারা বলছে শুধু শ্রমিকদের ন্যায্য অধিকার নয়, শুধু শ্রমিকদের ন্যায্য চাওয়া নয়, এই শ্রমিকরা এই সাধারণ জনসাধারণ যারা আছে তারা এখানে যারা এসেছেন তারা চাইছেন তারা যে আন্দোলন সংগ্রাম করেছে 16 বছর, এই শ্রমিক যারা দেশ নির্মাণের শ্রমিক যারা আন্দোলন সংগ্রাম করেছে, সুন্দর দেশ সুস্থ পরিবেশের দেশের জন্য তারা আন্দোলন যারা করেছে, ন্যায্য পাওনার জন্য আন্দোলন যারা করেছে, তারা চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কেন্দ্রীয় নেতা যারা আছেন তারাও স্টেজে উঠেছেন, সমাবেশ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন শ্রমিক দলের নেতাকর্মীদের, কেন্দ্রীয় নেতাকর্মীদের তাদের কাছে নেতাকর্মীদের কাছে প্রস্তাব পাঠানো হবে, পরবর্তী কর্মসূচি জানানো হবে, দেশের জন্য দেশের মঙ্গলের জন্য কি করতে হবে, কিভাবে এগোতে হবে। কোরআন তেলাওয়াতের পর এখন মোনাজাত চলছে, সমাবেশ শুরু হয়েছে মাত্র। এখানে নেতাকর্মীরা বক্তব্য রাখবেন কিছুক্ষণ পর, তারা তাদের দিক নির্দেশনা দিবেন। নেতাকর্মী যারা আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অনেকের সাথে কথা বলেছি, উত্তরবঙ্গ থেকে এসেছেন, দক্ষিণবঙ্গ থেকে এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে, আরামবাগ থেকে শুরু করে নাইটিঙ্গেল পর্যন্ত এই রাস্তা, নয়াপল্টনের রাস্তা, পুরো রাস্তা লোকারণ্য হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, মানুষে পরিপূর্ণ। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা শুনতে এসেছে, শ্রমিক দলের নেতাকর্মীদের কথা শুনতে এসেছে, তারা দিক নির্দেশনার জন্য এসেছে, তাদের ন্যায্য পাওনার জন্য এসেছে, তারা আগামীতে কি করবে, কিভাবে এগোবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের কিভাবে কাজ করতে হবে, তাদের পাওনার জন্য তারা কিভাবে আন্দোলন করবে, নতুন বাংলাদেশে তাদের চাওয়া কি হবে, শ্রমিক নেতাদের চাওয়া কি হবে, শ্রমিকদের কল্যাণের জন্য কি ধরনের চাওয়া হবে, এই সব বিষয় নিয়ে মূলত আজকের এই মহান মে দিবস অর্থাৎ শ্রমিক দিবসে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজপথে সমাবেশ করছে বিএনপি এবং শ্রমিক দল। নেতাকর্মীদের লোকে পরিপূর্ণ হয়ে গেছে, তারা এখানে এসেছেন, কথা বলছেন,
সমাবেশ শুরু হয়েছে, সমাবেশ চলবে। তারেক রহমানের নেতৃত্বের পর, তারেক রহমানের বক্তব্যের পর আজকের সমাবেশ তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে শেষ হবে। আমরা আরো দু একজনের সাথে কথা বলতে চাই, তারা এসেছেন, তাদের প্রত্যাশা কি আমরা আপনার কাছ থেকে একটু জানবো। আমরা একটু জানতে চাই যে আপনার কাছ থেকে জানতে চাই, এসেছেন শ্রমিক দলের সমাবেশে, শ্রমিকদের জন্য আপনাদের জন্য চাওয়া কি দেশনায়ক তারেক রহমানের কাছে? আমরা একটু কথা বলবো একজনের সাথে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আপনাদের চাওয়া কি শ্রমিক হিসেবে? শ্রমিক হিসেবে ন্যায্য আদায় দাবি করা, ন্যায্য আদায়, শ্রমিকের যে ন্যায্য পাওনা, ওই পাওনাটা যাতে ন্যায্যভাবে শ্রমিকরা বুঝা পায়। কিভাবে ন্যায্য পাওনা পাবে? শ্রমিকরা যে পরিমাণ শ্রম দেয়, ওই শ্রমের যে ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্য, ওই পাওনা যাতে তাদের হাতে পৌঁছে, এটাই তারেক রহমানের কাছে দাবি এবং বেগম খালেদা জিয়ার কাছে দাবি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তানিয়া, তারা এসেছেন কথা বলতে এসেছেন, তারা এসেছেন কথা শুনতে, তাদের দাবি জানাতে। তারা এতদিন মনে করেছেন ফ্যাসিবাদী এক সরকার ছিল, যে সরকার শ্রমিকদের জন্য কিছু করেনি, শ্রমিকদের দাবি আদায়ের জন্য শ্রমিকরা মাঠে নামলেও শ্রমিকদের কোনো দাবি ফ্যাসিবাদ সরকার শোনেনি। তাদের আশা, তারা মনে করছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে, তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ফিরে পাবে, শ্রমিকরা তাদের দাবি আদায় করতে পারবে। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আপনি এসেছেন আজকে শ্রমিক দলের সমাবেশে এসেছেন, তারেক রহমানের কাছে, শ্রমিক দলের কাছে, নেতাদের কাছে আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে হলো শ্রমিকের ন্যায্য অধিকার, শ্রমিকের কর্মসংস্থান, বন্ধ মিল চালু করা এবং দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের উপলক্ষে আমরা এই সমাবেশ সফল করার জন্য আসছি। ধন্যবাদ আপনাকে। তারই আমরা শুনছিলাম নেতাকর্মীরা এসেছেন, তারা কথা শুনছেন, শ্রমিকরা এসেছেন, শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে যারা এখানে শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা এসেছেন। তাদের চাওয়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে, তাদের দাবি শুনবে, তাদের নেতা তারেক রহমান তাদের কথা শুনবে এবং তাদের জন্য কাজ করবে, শ্রমিকের জন্য কাজ করবে, শ্রমিকের মাধ্যমে বাংলাদেশের বিনির্মাণ হবে। তানিয়া, ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক। আপনার মাধ্যমে আমরা বিএনপির যে নয়াপল্টনে মহাসমাবেশ শুরু হয়েছে শ্রমিকদের জন্য মে দিবস উপলক্ষে, তার খবরাখবর জানছিলাম। দর্শক সহকর্মীরা ছিলেন আমাদের সাথে এতক্ষণ বিএনপির এই মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের খবর নিয়ে। মালিক শ্রমিক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমাজ গড়তে হলে ইসলামী আইন প্রয়োজন বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পল্টনে এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে 8 ঘন্টায় শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা অমানবিক। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরাও তাদের পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে যেতে পারবেন বলে জানান তিনি। আরও জানাচ্ছেন শহীদুজ্জামান সাকিব। মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ সময় শ্রমিকদের দাবি দেওয়া সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেয় জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে ও মালিক শ্রমিক সম্পর্ক ঠিক রাখতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে মানব রচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না। আল্লাহর নবীর পরিবার ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, শ্রমিক মালিক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে টেকসই সমাজ গড়তে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। কর্মঘণ্টা বিবেচনায় বাংলাদেশে শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা অমানবিক বলেও মন্তব্য করেন তিনি। পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়ে গড়া সম্ভব নয়। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টার কর্মঘণ্টা আছে, কিন্তু 8 ঘন্টায়
মাথা তুলে দেওয়া হয়, এ দিয়ে তার মৌনান্তে পান্তাও ঘোরায় না, এইটুকু সারতে পারে না। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই। দল রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরাও তাদের পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্র বেছে নিতে পারবে বলে আশ্বস্ত করেন জামায়াত আমির। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এ সময় শিল্প কারখানাগুলোতে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজের ব্যবস্থা করার দাবি জানান তিনি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের এই সমাবেশ একদিকে যেমন শ্রমিকদের মনে আশা জুগিয়েছে, অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির রাজনৈতিক সক্রিয়তার বার্তা দিয়েছে, এমনটি মনে করছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা এবং ৮ ঘন্টা শ্রম নিশ্চিতের দাবি জানিয়েছেন বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় ২৪শে ছাত্র জনতার আন্দোলনে শ্রমিকরা প্রথম সারিতে থাকলেও শ্রমিকের কল্যাণ নিশ্চিতে কোনো উদ্যোগই নেই বলে অভিযোগ করেছেন তারা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ১লা মে। এই ধারাবাহিকতায় বিভিন্ন ব্যানারে বাম রাজনৈতিক দল ও সংগঠন উদযাপন করে মহান মে দিবস। ১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে ৮ ঘন্টা কর্মদিবস সহ ন্যায্য অধিকার আদায়ের দাবিতে জীবন উৎসর্গ করা শ্রমিকদের প্রতি এই দিনে জানানো হয় গভীর শ্রদ্ধা। বৃহস্পতিবার সকাল থেকে জাগরণী গান, কবিতা আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাম দলের সমাবেশে যোগ দিতে থাকেন নানা দলের নেতাকর্মীরা। এ সময় ন্যূনতম বেতন ৩০,০০০ টাকা এবং ৮ ঘন্টা কর্মদিবস, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, নিয়মিত বেতন ও সকল সুযোগ সুবিধা বৈষম্য বিলোপের দাবি জানান শ্রমিকরা। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা হিসেব করে বলুন তো, তাদের কয়জন আপনারা মাসে ৩০,০০০ টাকা বেতন পান? যদি মাথা পিছু আয় হিসেব করি, প্রত্যেকের তো কমপক্ষে তাদের বেতন ৩০,০০০ টাকা হওয়ার কথা। আমরা বাংলাদেশে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, এটাই আজকে আমাদের মে দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। ২৪-এর গণ অভ্যুত্থান, সেখানেও শতাধিক শ্রমিক জীবন দিয়েছে, কিন্তু যেই আশা নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই আন্দোলনটি হয়েছিল, যে বৈষম্যহীন একটি বাংলাদেশ, সেটা কি বাস্তবায়িত হয়েছে? এর আগেও যারা শাসন ক্ষমতায় ছিল তারাও শ্রমিকদেরকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। সমাবেশে বাম দলের নেতারা বলেন, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের পর এখনও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা পায়নি। একই সাথে শ্রমিকরা নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। আজকের দিনে চাই আমাদের যে ন্যূনতম মজুরি, এই মজুরি কাঠামোটা তৈরি হোক। একটা সুন্দর নিরপেক্ষ বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সরকারি ছুটি যেগুলো আছে ওইগুলো আমাদের ন্যায্য মূল্য পেতে চাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের জেকে বসে থাকা এক ফ্যাসিবাদী দানবকে এখান থেকে হটিয়েছি। তাদের জীবনের বেঁচে থাকার যে স্বাধীনতা, সেই ন্যূনতম স্বাধীনতা এখানে নাই বন্ধুগণ। যে ৮ ঘন্টা কর্মদিবসের জন্য ১৩৯ বছর আগে আমেরিকায় শ্রমিকরা জীবন দিয়েছিল। মে দিবসের আয়োজনে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানানো পতাকাও দেখা গেছে বাম দলের শ্রমিক সমাবেশে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মে দিবস। এই উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয় জেলায় জেলায়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়কগুলো ঘোরেন অংশগ্রহণকারীরা। পরে আলোচনা সভায় শ্রমিকদের কর্মঘণ্টা, ছুটি সহ বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন শ্রমিকরা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহীতে নগরীর বর্ণালীর মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় তারা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরেন। চট্টগ্রামেও নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।
সকাল থেকে নগরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সমাবেশ, মিছিল ও স্লোগানে উচ্চারিত হচ্ছে শ্রমিকদের অধিকার বঞ্চনার কথা। সেই রক্তের সেই লাল পতাকা আমরা এখনো বহন করে চলতেছি। সেদিনের যে দুনিয়ার মধ্যে স্লোগান, সেটা আমরা এখনো পর্যন্ত সেটা বহন করে চলছি। শ্রম আইন সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনতিবিলম্বে কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার প্রতি জোর আহ্বান জানাচ্ছি। সকালে সিলেট জেলা প্রশাসন কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা করেন। এছাড়াও চা শ্রমিক, হোটেল শ্রমিক সহ বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে মিছিল বের করেন। ময়মনসিংহে সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও শ্রম প্রতিষ্ঠানের অধিদপ্তরের উদ্যোগে বেলুন ও পায়রা ওড়ানো হয়। পরে টাউন হল মিলন আয়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রংপুর জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রম আদালত রংপুরে যাতে করে দেওয়া হয়, এটা আমাদের শ্রমিকের পক্ষ থেকে মূল দাবি। খুলনা এক সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য আদায় ও অধিকার প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শোভাযাত্রায় অংশ নেন কর্মকর্তা সহ কলকারখানার শ্রমিক ও দিনমজুররা। খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের আনুষ্ঠানিকতা। নরসিংদীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শাকিলা শম্পা, ৭১। মিয়ানমার মানবিক করিডোর দেয়া এবং এতে দেশ এবং স্বাধীনতা বিপন্ন হয় কিনা তা নিয়ে জনসম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা উচিত বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে শ্রমিক দলের আয়োজনে মে দিবসের সমাবেশে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এই সময়ে কোনো সিন্ডিকেট থাকার কথা নয়। তারপরও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বাড়ছে এবং শ্রমিক ছাঁটাই হচ্ছে। সমাবেশের পর শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নানা অজুহাতে নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে শ্রমিক দিবসের শোভাযাত্রা শেষে কানাইখালীতে শ্রমিক সমাবেশে কথা বলেন তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর-মার্চের মধ্যে নির্বাচনের কথা বললেও নির্বাচন নিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান শাহিন সহ শ্রমিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচন না করার ষড়যন্ত্র, বিভিন্ন রকমের অজুহাত। বর্তমান উপদেষ্টা সাহেব বলেছিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নাকি উনি নির্বাচন করবেন। এই নির্বাচনের জন্য 15.5 বছর আমরা রক্ত দিয়েছি। এই নির্বাচনের জন্য তো আমরা মায়ের কুল খালি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বুধবার রাত 12টার পর প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এ সময় তিনি বলেন, আগামী 31 জুলাই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ হবে। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। ছাত্রত্ব শেষ হয়েছে এমন কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না এবং ভোট দিতে পারবে না বলেও জানান উপাচার্য। এর আগে 2013 সালে জাকসুর মনোনয়নপত্র বিতরণ করা হলেও নির্বাচন হয়নি।